বিকেলের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতেই ঢাকার আকাশ যেন ঢেকে গেছে এক অদৃশ্য কালো চাদরে। ড্রয়িং রুমের সোফা থেকে শুরু করে অফিসের ডেস্ক, এমনকি বহুতল ভবনের বারান্দাতেও যেন তাদেরই একছত্র আধিপত্য। কয়েল, অ্যারোসল কিংবা ইলেকট্রিক ব্যাট, অস্ত্র যাই হোক না কেন, যুথবদ্ধ এই বাহিনীর কামড় থেকে রেহাই পাচ্ছে না কোলের শিশুটিও। রাজধানীবাসীর কাছে এই মুহূর্তের সবচেয়ে বড় আতঙ্কের নাম মশা। বর্তমানে ঢাকা পরিণত হয়েছে এক মশার নগরীতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে, গত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার ঘনত্ব বেড়েছে 40%-এরও বেশি, যার 90%ই কিউলেক্স মশা। শীতের বিদায় আর তাপমাত্রার হঠাৎ বৃদ্ধিতে নর্দমা ও জলাশয়ের দূষিত পানি পরিণত হয়েছে মশার উর্বর প্রজনন ক্ষেত্রে। হঠাৎ কেন বেড়েছে মশার উপদ্রব? বিশেষজ্ঞরা এই উপদ্রব বাড়ার পেছনে চিহ্নিত করেছেন তিনটি প্রধান কারণ: আবহাওয়ার পরিবর্তন, জলাশয়ের দূষণ এবং পর্যাপ্ত তদারকির অভাব। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ঘণ্টায় 5টি মশার কামড়কে বলা হয় উদ্বেগজনক, সেখানে ঢাকায় বর্তমানে 1 ঘণ্টায় একজন মানুষকে কামড়ায় গড়ে 850টি মশা। এই কিউলেক্সের যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপও। বছরের প্রথম 50 দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 1400 জন, যা আসন্ন বর্ষার জন্য এক ভয়াবহ অশনি সংকেত। নগরবাসীর অভিযোগ, 2 সিটি কর্পোরেশনের কার্যক্রম কেবল রুটিন মাফিক ধোঁয়া ছিটানোতেই সীমাবদ্ধ। উত্তর ও দক্ষিণ সিটির জনপ্রতিনিধি শূন্যতায় তদারকি ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। মাঠ পর্যায়ে মশক নিধন কর্মীদের দেখা পাওয়া যেন দায় হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ সিটি গত 5 বছরে মশা মারতে প্রায় 188 কোটি টাকা খরচ করলেও তার কোনো সুফল পায়নি সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের মতে কেবল ফগিং বা ধোঁয়া দিয়ে উড়ন্ত মশা মেরে এই সংকট সমাধান সম্ভব নয়। ড্রেন পরিষ্কার রাখা, লার্ভিসাইড প্রয়োগ এবং জমে থাকা পানি অপসারণে বছরব্যাপী সমন্বিত উদ্যোগ না নিলে রাজধানীর এই মশা যন্ত্রণা অচিরেই রূপ নিতে পারে জনস্বাস্থ্য বিপর্যয়ে। আয়েশা আক্তার, ATN বাংলা।